ওকে, তারপর থেকে আমরা পড়ি। আমরা নতুন বইয়ের 16 পেজের সেকেন্ড প্যারা থেকে আজকে শুরু করব। এর আগে আমরা 4টে পার্ট দিয়েছি, কারণ গল্পটা যেহেতু অনেকটাই বড়, সেক্ষেত্রে ছোট ছোট অংশ করে বুঝে সুন্দর করে প্রাইভেট টিউশনে যেভাবে পড়া হয় ঠিক সেভাবেই কিন্তু আমরা পড়া ট্রাই করছি। মিস্টার স্পেন্সার থট he would stop over in the town a few days and look over the situation. লাইনটাকে ব্র্যাকেট করো, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। ইনডাইরেক্টে করা রয়েছে, তার মানে ডাইরেক্ট করতে হবে, উল্টো করতে হবে। মিস্টার স্পেন্সার ভেবেছিল যে এই শহরটিতে কিছুদিনের জন্য থাকবে এবং এখানের যে অবস্থা বা পরিস্থিতি ও সেটা খতিয়ে দেখবে। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। না, ক্লার্কের কাউকে ডাকার প্রয়োজন নেই। হি উড ক্যারি আপ হিজ ওন সুটকেস হিমসেলফ। নিজের সুটকেসটা ও নিজেই নিয়ে যাবে। ইট ওয়াজ র্যাদার হেভি। এটা ভীষণ ভারী। কোনটা ভারী? ওই সুটকেসটা। মন দিয়ে শোনো। মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য ফিনিক্স, উচ্চারণটা ফিনিক্স। ফিনিক্স কি? একটা পৌরাণিক পাখি, যে পাখিটা নিজের পুড়ে যাওয়া ছাই দিয়েই তৈরি হয়। মানে যদি পাখিটা মারা যায়, সেই পাখিটাকে যদি পোড়ানো হয়, ওই ছাই থেকেই আবার একটা নতুন পাখির তৈরি হয়। এটা অ্যাকর্ডিং টু মাইথোলজি বলে। তাহলে এখানে জিমি ভ্যালেন্টাইনকে অ্যাজ আ ফিনিক্সের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ দ্যাট অ্যারোস ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাশেস। আসলে জিমি ভ্যালেন্টাইন তো মারা গেছে, নতুন ব্যক্তি তৈরি হলো। তার নাম কি? তার নাম রাল্ফ ডি স্পেন্সার। যে জিমি ভ্যালেন্টাইন মারা গেছে, তাকে পোড়াতে গেলে তো দরকার আগুনের। সে আগুনটা কি? ইটস আ ফায়ার অফ লাভ, লাভ অফ অ্যানাবেল অ্যাডামস। অ্যানাবেল অ্যাডামসের প্রেমে ও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে তার নতুন এক জীবন তৈরি করবে। left by the flame of a sudden an alternative attack of love remained in Elmore. হঠাৎ এবং পরিবর্তনশীল ভালোবাসা, যে ভালোবাসা কাউকে পরিবর্তন করতে পারে, যে ভালোবাসা আমাদেরকে পরিবর্তন করে ভালো দিকে, সেই রকম ভালোবাসার কারণে ও কিন্তু এলমোর শহরে থেকে গেল। অ্যান্ড প্রসপার্ড, প্রসপার কথার অর্থ উন্নতি করা, এবং ধীরে 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 সে কিন্তু উন্নতি করতে থাকলো। হি ওপেন্ড এ শু স্টোর। সে একটা জুতোর দোকান খুলেছে। কি খুলেছে? জুতোর দোকান। অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড। এবং একটা ভালো ব্যবসা করছে, ভালোই ব্যবসা চলছে তার। রান মানে এখানে চালানো, সে কিন্তু ভালোই ব্যবসা চালাচ্ছে। সোশ্যালি হি ওয়াজ এ সাকসেস। সামাজিকভাবে সে সফল। আমরা সামাজিকভাবে সেই ব্যক্তিকেই সফল মনে করি যে ব্যক্তি সঠিক উপার্জন করে। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু তৈরি করেছে। এখানে লাইনটাকে খুব মন দিয়ে দেখো, সামাজিকভাবে সফল ব্যক্তিরই অনেক বন্ধু থাকে, তাই না? সোশ্যালি হি ওয়াজ অলসো আ সাকসেস অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস। লাইনটাকে ব্র্যাকেট করো, লেখো সিম্পল সেন্টেন্স। তার অনেক বন্ধুবান্ধব আছে। কেন? কারণ ও সামাজিকভাবে এখন সফল, ও উপার্জন করতে পারে, ওর একটা ব্যবসা আছে, সুতরাং যে সে তার সঙ্গে বন্ধুত্ব করতেই পারে। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট। অ্যাকমপ্লিশড কথার অর্থ পূর্ণ করা। অ্যাকমপ্লিশড কথার অর্থ কি? পূর্ণ করা। এই লাইনটাকে পুরোটাকে ব্র্যাকেট করো, লেখো ভয়েস চেঞ্জ। সে তার মনের ইচ্ছা কিন্তু পূর্ণ করেছে। মনের কী ইচ্ছে ছিল? হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস। সে দেখা করেছে অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। তার সুন্দরতায় তার আরও প্রেমে পড়ে গেছে। কে? ক্যাপটিভেটেড মানে আকর্ষিত, অ্যাট্রাক্টেড। আসলে ক্যাপটিভ কথার অর্থ ধরে রাখা, কিন্তু এখানে আকর্ষিত, তার প্রেমে আরও আকর্ষিত হয়ে পড়েছে, তার প্রেমে আরও আঁকড়ে বসে পড়েছে, ক্যাপচার্ড হয়ে গেছে। তার মানে তার প্রেমে সে মোহিত, মুগ্ধ। ঠিক? এবার দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে, দ্য সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস। 1 বছর পর
যে লোকটা চোর ছিল তার পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটা তোমরা লক্ষ্য করো। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সে সম্প্রদায়ের মধ্যে সে একটা সম্মান অর্জন করেছে। হিজ শু স্টোর ওয়াজ ফ্লোরিশিং, ফ্লোরিশিং মানে উন্নতি লাভ, তার যে জুতোর দোকান সেটা অনেক বড় হয়েছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এঙ্গেজ টু বি ম্যারিড ইন 2 উইকস, 2 সপ্তাহের মধ্যে তাদের বিয়ে হবে। কাদের? যে মেয়েটার প্রেমেও প্রথমে পড়েছিল সেই মেয়েটার সঙ্গে। মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল কথার অর্থ বাংলা আমরা বলি না মার্কা মারা, সেই মার্কা মারা মানে খুবই অদ্ভুত ধরনের ব্যক্তি। প্লডিং কথার অর্থ কঠোর পরিশ্রমী। কান্ট্রি ব্যাংকার অ্যাপ্রুভড অফ স্পেন্সার, অ্যানাবেলের বাবা যে কিনা পরিশ্রমী অদ্ভুত ব্যক্তি, শহরের একজন ব্যাংকার, ব্যাংকের মালিক, তিনি মিস্টার স্পেন্সারকে মেনে নিয়েছে তার মেয়ের স্বামী হিসেবে, হবু জামাই হিসেবে। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, পুরোটাকে ব্র্যাকেট করো লাইনটা, অসাধারণ লাইন, এই প্রাইডটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যানাবেলস প্রাইড মানে অ্যানাবেলের গর্ব কার প্রতি? অ্যাডামসের প্রতি, পুরোপুরি তার ভালোবাসার সমান। তার মানে ধরো এক্স কোনো ছেলে ওয়াই কোনো মেয়েকে ভালোবাসে, ছেলেটা চাকরি পায়নি, ভালোবাসা স্টার্ট হলো, 2 বছর পরেও ছেলেটি চাকরি পেল না, ভালোবাসা হালকা কিন্তু লাভমিটার কমে যাবে। এবার ছেলেটা চাকরি পেল, ভালোবাসা বেড়ে গেল, তার মানে দেখবা এখন আরও বেশি যত্ন নেয়, বেশি ফোন করে, বেশি খোঁজ নেয়। কারণটা কি? হার লাভ ইজ ইকুয়ালড টু হার প্রাইড, তার প্রতি গর্ব, ওকে নিয়ে গর্ব করতে পারবে। তোর স্বামী কি করে? আমার স্বামী এই চাকরি করে। তাহলে আলটিমেট গর্বের জন্য কার মান বাড়লো? ওই মেয়েটির। তাহলে মেয়েটির প্রাইড তার ভালোবাসার সমান। বোঝা গেল? He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. He was as much at home. এই at home কথাটিকে গোল করো। At home কথার অর্থ এখানে কমফর্টেবল মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। সে অ্যানাবেল অ্যাডামসের বাড়িতে যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে খুব মিশে গেছে। আর কার সঙ্গে? অ্যানাবেল অ্যাডামসের বিবাহিত এক বোন আছে, তার সঙ্গেও মিশে গেছে, যেন এমনভাবে মিশে গেছে। হি ওয়্যার, দেখো লক্ষ্য করো, হিয়ের পরে কোনো দিন কি ওয়্যার বসে? হিয়ের পরে কি বসে? ওয়াজ পাস্ট টেন্সে, কিন্তু এখানে ওয়্যার বসলো কারণ এটা জীবনে সত্যি হওয়ার কথা না, কিন্তু আমরা ভাবছি তাই। যদি আমি ভাবি ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, আমি কি পাখি হতে পারবো? ভাবছি ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমি কি হতে পারবো? বা হতেও পারি, তর্কের অতীত, কিন্তু কখনো তো হতে পারবো না। এই সমস্ত ক্ষেত্রে যা বাস্তবে সম্ভব নয়, কেবল তুমি কল্পনা করতে পারবে, সেই ক্ষেত্রেই কি হবে? আয়ের পরে বা সাবজেক্টের পরে ওয়্যার বসে। ঠিক আছে, যেন সে ওই বাড়িরই একটা সদস্য। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোট দিস লেটার, একদিন জিমি তার ঘরে বসে একটা চিঠি লিখলেন। লাইনটাকে ব্র্যাকেট করো, লেখো এসপি প্লাস সিম্পল সেন্টেন্স। এসপি মানে স্প্লিটিং প্লাস সিম্পল সেন্টেন্স। হুইচ হি মেইলড টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস, সে তার পুরনো বন্ধু একটা সুরক্ষিত ঠিকানায় একটা চিঠি লিখছেন। কোথায় তার বন্ধু থাকে? সেন্ট লুইসে। এই প্রত্যেকটা জায়গা কিন্তু মন দিয়ে দেখো। তার বন্ধুর নাম ডিয়ার ওল্ড পল, এখানে ওল্ড পল মানে বুড়ো পল নয়, পুরনো বন্ধু, আমার পুরনো বন্ধু, আমার প্রিয় বন্ধু। আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস, আমি তোমাকে চাই সুলিভান নামক এক প্রাসাদে। যদি এখানে প্যালেস হওয়া উচিত, এটা প্লেস দিয়েছে ভুল, আগের বইতে ঠিক ছিল, এটা প্যালেস হবে। ইন লিটিল রক, লিটিল রকের সুলিভান প্যালেসে তোমাকে আমি চাই। নেক্সট
ওয়েডনেসডে, উচ্চারণটা দেখো ওয়েডনেসডে নয়, উচ্চারণটা ওয়েডনেসডে, উচ্চারণটা কি ওয়েন্স, WENZ, ওয়েডনেসডে। ওয়েডনেসডে মানে কি বার? বুধবার। নাইট, বুধবার রাত্রিবেলায় অ্যাট 9 o'clock, কটার সময়? 9টার সময়। এখান থেকে প্রচুর MCQ হবে কিন্তু মন দিয়ে লাইনগুলো দেখো। I want you to wind up some little matters for me. Wind up কথার অর্থ গুটিয়ে ফেলা, সেরে ফেলা। কিছু বিষয় আমি তোমার সঙ্গে চুকিয়ে ফেলতে চাই। And also I want to make you a present of my kit of tools. টুলস মানে যন্ত্রপাতি, আমার যন্ত্রপাতির একটা কিট আছে, বাক্স আছে, সেটা আমি তোমাকে উপহার দিতে চাই। এবারও কি কি কনফেস করবে সেটা দেখো। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, আমি জানি তুমি ওইগুলো পেয়ে অত্যন্ত মুগ্ধ হবে। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000, তুমি $1,000 খরচা করলেও ওইগুলোকে নকল করতে পারবে না আমি যে জিনিসগুলো তৈরি করেছি। সে ও কী জিনিস তৈরি করেছে আমরা জানি, চুরি করার যন্ত্রপাতি। সে বিলি বলো, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, আমি পুরনো ব্যবসা ছেড়ে দিয়েছি। ইয়ার এগো, 1 বছর আগে আমি আমার আগের কাজ কিন্তু ছেড়ে দিয়েছি ভাই। আই হ্যাভ গট আ নাইস স্টোর, আমার এখন খুব সুন্দর একটা দোকান আছে। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি এখন সৎ জীবন যাপন করছি। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিংটাকে ব্র্যাকেট করো, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। আই হ্যাভ গট আ নাইস স্টোর, এটাকে ব্র্যাকেট করো, এটাকেও ভয়েস চেঞ্জ করতে হবে। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks ফ্রম নাও, আজকে থেকে 2 সপ্তাহ পরে আমি পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েকে বিয়ে করতে চলেছি। দিস ইজ দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেইট ওয়ান, এটাই একমাত্র জীবন বন্ধু, সহজ জীবন, সোজা জীবন। আই উড নট টাচ আ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি নাও ফর $1 million, লক্ষ লক্ষ টাকার জন্যও আমি এখন অন্য কারোর একটি টাকাও ধরবো না। তাহলে জিমি ভ্যালেন্টাইন পরিবর্তন হয়ে গেছে কার জন্য? ওই মেয়েটির জন্য। আমরা দেখব পরবর্তীকালে কি হয়। আফটার আই গেট ম্যারিড, বিবাহের পর, আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, আমি চলে যাব, আমি সব বিক্রি বাট্টা করে দেব, যা আছে আমার দোকানপাট যা আছে সব বিক্রি করে দেব। বিক্রি করে দিয়ে কোথায় চলে যাব? পশ্চিমের কোনো দেশে চলে যাব। where there won't be so much danger of having old scores brought up against me. scores মানে এখানে অপরাধ, দেখো নিচে লেখা রয়েছে হেয়ার ক্রিমিনাল জবস। দেখো খুব মন দিয়ে ব্যাপারটা বুঝবে, কেন সে পশ্চিমের যে দেশে চলে যাবে বিবাহের পর, কারণ ও চায় অতীত যেন ওদের সম্পর্কে মাঝে কখনো না আসে। হতেই পারে কখনো কেউ একজন বিবাহের পর বলেই, তুই না জিমি ভ্যালেন্টাইন, ও এখন সাধু হয়েছি, এখন সাধু দেখাচ্ছ, আগে চোর ছিলে তুমি, বলতেই পারে। তারপরে তার যে ও তো আলটিমেট ভালো হয়ে গেছে, ও এখন ভদ্র সভ্য জীবনযাপন করছে, তাই চাই সমস্ত কিছু বিক্রি করে সে এমন জায়গায় চলে যাবে যেখানে অতীতের যত দাগ আছে, কলঙ্ক আছে তার জীবনে যেন না আসে। আই টেল ইউ বিলি, আমি তোকে বলি শোন, শি ইজ অ্যান এঞ্জেল, সে পরীদের মতো দেখতে, দারুণ দেখতে। শি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। শি বিলিভস ইন মি, এটাকে ব্র্যাকেট করো, এটাকে নাউন করতে হবে। অ্যান্ড আই ওন্ট ডু অ্যানাদার ক্রুক থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড। দেখো আমি কোনো খারাপ কাজ করব না। ক্রুক মানে এখানে ডিসঅনেস্ট টাস্ক, ক্রুকের তলায় দাগ দিয়ে লিখে নাও ডিসঅনেস্ট ওয়ার্ক, মানে অসৎ কাজ। এমন কোনো অসৎ কাজ আমি করব না ফর দ্য হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জন্য। এখানে পুরো পৃথিবীটাকে কাকে বোঝানো হয়েছে? ওই মেয়েটাকে। অ্যানাবেল অ্যাডামস এখন তার কাছে পৃথিবী, সারা পৃথিবী সমান সমান অ্যানাবেল অ্যাডামস। ভালোবাসা কি না পারে মানুষকে, ভালোবাসা মানুষকে খারাপও করতে পারে, প্রপার ভালোবাসা আবার মানুষকে ভালোও করতে পারে। কিন্তু খারাপ জিনিস নয়, এটাকে খারাপ তোমরা তৈরি করেছো। তোমার মা তোমায় ভালোবাসে না, সেম ওয়াইজ ইউ কুড হ্যাভ ফল ইন লাভ উইথ সামওয়ান,
But if you have purity of soul, then it's fine. But if you do have adultery in mind, then it is not true love. It is lust, LUST. ঠিক আছে, দেখো জিমি ভ্যালেন্টাইন কিন্তু ভালো হয়ে গেছে। বাট বি শিওর টু বি অ্যাট সুলিস। আচ্ছা, সুলিসে তোমাকে যেন পাওয়া যায় নিশ্চিত, আমি বলে দিচ্ছি। ফর আই মাস্ট সি ইউ, আমি তোমাকে দেখতেই চাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমার সঙ্গে ওই যন্ত্রপাতিগুলো আমি নিয়ে আসব। ইয়োর ওল্ড ফ্রেন্ড জিমি, যেরকমভাবে চিঠি লেখে, এটা কিন্তু পরীক্ষা এখান থেকে একটা ব্রড কোশ্চেন আসবে যে হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড অ্যান্ড হোয়াই, কেন লিখেছিল, কি লিখেছিল। এই কোশ্চেনটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন দ্য মানডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, সোমবার রাত্রেবেলায় জিমি এই চিঠি লেখার পর, বেন প্রাইস জগড আনঅবট্রাসিভলি, উচ্চারণটা ঠিক করে করবে, আনঅবট্রাসিভলি। আনঅবট্রাসিভ মানে কি, দেখো নিচে লেখা রয়েছে আননোটিসড, এর বাংলা অলক্ষ্যে। অলক্ষ্যে মানে কি, চোখের আড়ালেই। ওই রাত্রেবেলায় জিমি ভ্যালেন্টাইন ঘুরে বেড়াচ্ছিল সবার চোখের আড়ালে। জগড কথার অর্থ জগিং থেকে এসছে। জগিং আমরা জানি একটা পরিচিত শব্দ, সেখান থেকে জগড এসছে, মানে ঘুরে বেড়ানো। ইনটু এলমোর ইন আ লিভারি বাগি। লিভারি বাগি মানে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে করে সে ঘুরে বেড়াচ্ছে। কে? জিমি ভ্যালেন্টাইনের সে ইনভেস্টিগেটিং অফিসার, তার নাম কি? বেন প্রাইস। হি লংড, উচ্চারণ দেখবে লংড। লং কথার অর্থ দেখো এখানে হয়তো নিচে লেখা থাকতে পারে, নেই। লং কথার অর্থ দিশাহীনভাবে ঘুরে বেড়ানো। দিশাহীনভাবে ঘুরে বেড়ানো। অ্যাবাউট টাউন ইন ইজ কোয়াইট ওয়ে আনটিল ইন ফাউন্ড আউট হোয়াট হি ওয়ান্টেড টু নো। ততক্ষণ ঘুরে বেড়াচ্ছে যতক্ষণ না ও যার জন্য এখানে এসছে সেটাকে ও খুঁজে পায়। ও আসলে কার জন্য এসছে? জিমি ভ্যালেন্টাইনকে ধরতে এসছে। ফ্রম দ্য ড্রাগ স্টোর, এখানে ড্রাগ স্টোর মানে কিন্তু ওষুধের দোকান। ওষুধের দোকান থেকে অ্যাক্রস দ্য স্ট্রিট, অ্যাক্রস দ্য স্ট্রিট মানে রাস্তার ওপারে। স্পেন্সার শু স্টোর, জিমি ভ্যালেন্টাইনের জুতোর দোকান। হি গট আ গুড লুক অ্যাট রাল্ফ ডিসপেন্সার, সে দেখে নিল কাকে? রাল্ফ ডিসপেন্সারকে দেখল। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি? আচ্ছা জিমি, ব্যাংকারের মেয়েকে বিয়ে করবি তাই না? দাঁড়া, সেড টু হিমসেলফ, নিজেকে বলছে। সফটলি, খুব আস্তে বলল। ওয়েল আই ডোন্ট নো, আচ্ছা আমার জানা ছিল না তুমি ব্যাংকারের মেয়েকে বিয়ে করবে। শালা চোর, বিয়ে করাচ্ছি তোকে, দাঁড়া। এমন একটা ব্যাপার আর কি। পুলিশের মুখ খুব খারাপ হয়, আরও বাজে কথাই বলতে পারতো। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামসেস। অ্যাডামসেস মানে অ্যাডামসদের বাড়িতে। পরের দিন তিনি তার সকালবেলার খাবার ওই অ্যাডামসের বাড়িতে খেলেন। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে, তিনি ওই দিন লিটল রক নামে একটা জায়গায় যাবে। টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট, ওয়েডিং বানানটা লক্ষ্য করবে, তার বিয়ের জন্য সে স্যুট অর্ডার করতে যাবে। অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল, এবং অ্যানাবেলের জন্য কিছু সুন্দর জিনিস কিন্তু সে কিনবে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম হি হ্যাড লেফট টাউন সিন্স হি কেম টু এলমোর। প্রথমবারের জন্য এলমোরে যে এসছে, সে 1 বছরে কিন্তু প্রথমবার এলমোর শহর ছেড়ে সে অন্য কোথাও যাচ্ছে। ইট হ্যাড বিন মোর দ্যান এ ইয়ার নাও সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস। দেখো জবস কথাটাকে কোট আনকোট করা রয়েছে, কারণ ওই আগের ওই কাজ, এখানে কাজ মানে চুরি, ওই চুরি ছাঁচড়ানোর পরে এই প্রথম 1 বছর পরে ও বেরোচ্ছে কোনো জায়গায়। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার্ড আউট। ভেঞ্চার্ড মানে সাহস করে বেড়ানো। সে ভেবেছে যে ঠিক আছে, আমি সুরক্ষিতভাবেই যেতে পারবো। 1 বছরের মধ্যে মোটামুটি সবাই আমাকে ভুলে গেছে, আবার আমাকে কেউ চিনবেও না। ঠিক আছে, এই অবধি পড়া থাকবে আজকের। এবার এখান থেকে কি কি এমসিকিউ হয়, কি কি প্রশ্ন হয়, সেগুলো এক এক করে একটু আলোচনা করছি। কারণ টেক্সট পড়ার অর্থ কিন্তু শুধুমাত্র বাংলা অর্থ বোঝা নয়, তার সঙ্গে তোমাদেরকে এমসিকিউ, এসএকিউ, গ্রামাটিক্যাল কনসেপশনসও ক্লিয়ার করতে হবে। প্রথম প্রশ্ন এখানে হতে পারে, অ্যানাবেল অ্যাডামসের বাবার নাম কি? মিস্টার অ্যাডামস।
জিমি ভ্যালেন্টাইন তার বন্ধুকে চিঠি লিখেছিল কোথায় আসার জন্য? সুলিভানস প্যালেস। তার বন্ধুর নাম কি? ওল্ড পল। তাকে কিন্তু ডাকনাম দিয়েও ডাকে বিলি, বিল্লি না বিলি। জিমি ভ্যালেন্টাইন বিবাহের পর কোথায় চলে যাবে? পশ্চিমের দেশে বা ওয়েস্ট কান্ট্রিতে চলে যাবে। জিমি ভ্যালেন্টাইনের সঙ্গে একটা পাখির তুলনা করা যায়, তার নাম কি? ফিনিক্স। ফিনিক্স। জিমি ভ্যালেন্টাইনের বিয়ে ক সপ্তাহ পর হবে? 2 উইকস। জিমি ভ্যালেন্টাইনের বন্ধু কোথায় থাকে? সেন্ট লুইসে থাকে। তাকে আসতে বলা হয়েছে সুলিভানস প্যালেসে, থাকে কোথায়? সেন্ট লুইসে। আসতে বলা হয়েছে কোথায়? সুলিভানস প্লেসে। সেই সুলিভানস প্লেসটা কোথায়? লিটল রক নামক এক জায়গায়। কবে তাকে আসতে বলেছে? ওয়েডনেসডেতে। ওয়েডনেসডে, ওয়েডনেসডে প্রপার প্রোনাউন্সিয়েশন করতে হবে। জিমি ভ্যালেন্টাইন অ্যানাবেলকে কিসের সঙ্গে তুলনা করেছে? এঞ্জেলদের সাথে, পরীদের সাথে। এরপরে দেখো বেন প্রাইস তাকে চিনতে পেরেছে। বেন প্রাইস আমরা দেখলাম যে বেন প্রাইস তাকে চিনতে পেরেছে ওই রাত্রেই, মানে কোন দিন রাত্রেবেলায়? মানডে নাইট, মানে সোমবার রাত্রিবেলায়। ঠিক। সে কোথায় যাবে? স্যুট, তার স্যুট কেনার জন্য লিটল রক নামে একটা জায়গায় যাবে তার স্যুট কেনার জন্য, আর অ্যানাবেলের জন্য একটা সুন্দর কিছু কিনবে। তাহলে প্রথমত বেশ কিছু জায়গার নাম পাই। তার বন্ধু কোথায় থাকে? সেন্ট লুইসে থাকে। জিমি ভ্যালেন্টাইন তাকে কোথায় দেখা করতে বলেছে? সুলিভানস প্যালেসে। সুলিভান প্যালেসটা কোথায়? হ্যাঁ, লিটল রক নামে একটা জায়গায়, তা কি না? হ্যাঁ, সে লিটল রকেই তো সে যাবে তার স্যুট কিনতে। সেখানেই একসঙ্গে তার বন্ধুকে সে কি প্রেজেন্ট করবে, কি গিফট দেবে? আর কিট অফ টুলস, একটা যন্ত্রপাতির বাক্স। ঠিক আছে, এই তো আমরা এখানে পড়লাম। এখান থেকে কী কী কোশ্চেন হয় আমরা এখনই লিখে নেব, এইটুকুনির মধ্যে কী কী প্রশ্ন হয়।